গর্ত থেকে সূত্র খুঁজা বাই করি, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমার ঘরে ছোট্ট করে একটা নাম দিছে সিআইডি। যে গরম পড়ছে, এই গরমে তো দুপুরবেলা টয়লেটে বয়ে থাকা যায় না। সামনের সপ্তাহে টয়লেটে একটা এসি লাগাই এলাম, তার এক পর্যন্ত জঙ্গলে যায় প্রকৃতির মাঝখানে কামড়া সারি। আহ কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কি সুন্দর বাতাস, এই জায়গায় বয়ে কামড়া সারলে ভালো লাগবো। লাশ এখনই সিআইডি রে ফোন দিতে হইব। হ্যালো সিআইডি। মাইয়ার নাম রিয়া। আমগে সিবি স্যারের হইতাছে বিয়া। মাইয়ার নাম রিয়া। আমগে সিবি স্যারের হইতাছে বিয়া। এই থাম তোরা, এখনো বিয়ে হয় নাই, মেয়ে দেখতে আইছি। কিন্তু স্যার সবাই বিয়ে করে শীতের দিনে, আপনি গরমের দিনে বিয়ে করতেছেন কেন? এমনি যে গরমের হিট, তারপরে যদি আপনি বিয়ার পরে হিট দেন, হিটেই তো আগুন লেগে যাবো গা। তোরা একদম মুখ বন্ধ রাখবি। আমি জানি আমার লেগে বিয়েটা করা কত জরুরি। এত বয়স হয়ে গেছে আমার, ষাটে কোনো টেডি নাই, জীবনে কোনো বেডি নাই। আরে যেসব পোলাপান আগে আমার সামনে দিয়ে ন্যাংটা হয়ে ঘুরতো, ওইসব পোলাপান এখন বউ নিয়ে ঘুরে। পোলাপান সকালবেলা ঘুম থেকে ওইটা বউয়ের ফুটফুটে সুন্দর চেহারাটা দেখে, আর আমি দেখি তখন মতো কুত্তার চেহারা। এই তোর দুজন চুপ থাক, আমার শ্বশুর হয়ে পড়ছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এই নাও মিষ্টি মুখ করো। আরে আব্বা মিষ্টি টিষ্টি দেওয়ার আর কি দরকার ছিল? আমিও মিষ্টি খাই না, আমার লগে যারা আইছে ওরাও মিষ্টি খায় না। ঠিক কইছি না আমি অভিজিৎ? বাদ দাও বাবাজি, তোমারে আমার খুব পছন্দ হইছে। এই বিয়ের ভিতরে তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? চাওয়া পাওয়া আছে নাকি মানে? এটা কি কইলেন আপনি আব্বা? আপনি কি আমার যৌতুক নেওয়ার কথা কইলেন? আমি কি যৌতুক নিতে পারি? আপনার কি মনে হলো আমি যৌতুক নিমু? যৌতুক না, আপনার যদি মনে চায় এই গরমের ভিতর আপনি আমার একটা এসি দিতে পারেন। আচ্ছা বাবা, একটা এসি না হয় দিলাম, তা আমার মাইয়ারে কি তোমার পছন্দ হইছে? হ্যাঁ বাবা, আপনার মাইয়ার আমার পছন্দ হয়েছে। আপনার মেয়ে তো আর দেখতে কম খারাপ না, কিন্তু একটা জিনিস তো জানাই হইলো না, তুমি কি করো? জি মানে আমি পড়ালেখা করি, আর পড়ালেখার পাশাপাশি এই মধ্যে ফ্রিল্যান্সিং করি। কি দরকার ছিল এই মতো ফ্রিল্যান্সিং করে সেই কথাটা বলার? স্যার হুদা এই বিয়াটা করলেন না, এই গরমের মধ্যে বিয়াটা করলে এসিটা পাইতেন, এতক্ষণ আমরা তিনজনে মিলে এসির নিচে ঘুমাইতাম। তোর কি মনে হয় এসির তলে আমি বউ থিয়া তখন মতো কুত্তা নিয়ে ঘুমাইতাম? ক্লাস 10-এ থাকতে আমি একটা মেয়েরে পছন্দ করতাম। অনেক সাহস করে ফেসবুকে আমি মেয়ের একটা মেসেজও দিয়ে দিই যে আমি তোমাকে কিছু বলতে চাই। মাইয়া কয় যে কিছু বলতে চাইলে রাত্রে মেসেজ দিবেন, রাত্রে সার্ভিস দিই। অডিও কল 500, ভিডিও কল 1000। এরপর থেকে আমি ইনফ্লুয়েন্সার গো ভয় পাই। হ্যালো, আচ্ছা ঠিক আছে স্যার, কেস আছে। এই গরমের ভিতর সিআইডি কোনো কেস সলভ করতে পারবো না। আরে স্যার, যেই বাইতে মার্ডার হইছে ওই বাইতে নাকি একটা সুইমিং পুল আছে। সিআইডির কামই তো বেটা কেস সলভ করা। এইটা চলো। গর্ত থেকে সূত্র খুঁজা বাই করি, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমার ঘরে ছোট্ট করে একটা নাম দিছে সিআইডি। কিসের কেস? কেডা মার্ডার হইছে? দয়া এই লোকটা বাইচা নাই, এর মানে বুঝতাছো? না তো স্যার। অভিজিৎ এই লোকটা বাইচা নাই, এর মানে বুঝতাছো তুমি? না তো স্যার। এই লোকটা বাইচা নাই তার মানে এই লোকটা মরে গেছে। কিন্তু কথা হইলে এই লোকটারে মারলো কেডা? আরে স্যার, এটা ইনভেস্টিগেশন করার লিগাই তো আমগরে আনছে। দয়া অভিজিৎ ভালো করে খুঁজে দেখো, নিশ্চিত এই জায়গায় কোনো সূত্র পাওয়া যাইব। ডাক্তার সাহেব, লাশটার ফরেনসিক টেস্ট করে কি কোনো সূত্র পাওয়া গেল? না, তেমন কোনো ক্লু পাওয়া যায় না, কিন্তু গরমে লাশের বিসি দুটো শুকাই গেছে। যে গরম, এই গরমে আমাকে বেশি শুকিয়ে গেছে, আর ওটা তো লাশ। কিন্তু এই তথ্যটা তো এই কেস সলভ করার জন্য যথেষ্ট না। এমন কিছু ক্লু দেন যেগুলা দিয়ে আমি এই কেসটা সলভ করতে পারবো। লাশের পকেটে তো একটা আইফোন ছিল, ওইটার ভিতরে কোনো ক্লু পাইতে পারেন? লাশের পকেটে আইফোন ছিল? এটা আপনি আগে কইবেন না? ওই আইফোনটার ভিতরেই তো আমি কোনো সূত্র পাইতে পারি। তাড়াতাড়ি আইফোনটা দেন। হ্যাকার লেওরা, এই আইফোনের লকটা খুলে দিতে হইব। দাঁড়া, ইউটিউবে একটা গুরুত্বপূর্ণ ভিডিও সার্চ দিছি। ইউটিউবে কি গুরুত্বপূর্ণ ভিডিও সার্চ দিছস? ইউটিউবে সার্চ দিছি ঘরে বসে কিভাবে ইউটিউব হ্যাক করা যায়। ইউটিউব পরে হ্যাক করিস, আগে এই মোবাইলের লকটা খুল, কারণ এই মোবাইলে একটা মার্ডার কেসের ইনফরমেশন আছে। একটা ইনফরমেশন পাইলাম, এই মোবাইলটা ভয়েস লক করা, শুধুমাত্র একটা পিওর কুত্তারটাকে এই লকটা খুলবো। এখন আবার এই কুত্তা কইবাম? ও লক খুইলা গেছে। আর থ্যাংক ইউ হ্যাকার লেওরা এই কেসে হেল্প করার জন্য। পরবর্তী কোনো কেসে আবার দেখা হবে। যা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এখন আমি গুগলে সার্চ দেবো কিভাবে মাত্র 5 মিনিটের ভিতরে গুগল হ্যাক করতে পারবো। চুপচাপ শোনা একটা শায়রি কই। শীতের দিনে খাইতে হয় গরম পানি, আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা। শীতের দিনে খাইতে হয় গরম পানি, আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা। কেস সলভ করিবা না করি করতে হইব ধান্দা।
যেহেতু কোনো ক্লু পাই নাই, তাই গরমে হিট স্ট্রোক করতে কইয়া এই কেসটা ধামাচাপা দিয়ে দিন। দাঁড়ান গাইস, না যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটারে।